আধুনিক চিকিৎসা বিষয়ে রোজার মাসায়েল, কান, চোখ ও নাকের ড্রপ পর্ব ১। রোজা মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অসুস্থ অবস্থায় অনেক সময় আমাদের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বা ওষুধ ব্যবহারের প্রয়োজন পড়ে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষের ফলে বর্তমানে এমন অনেক নতুন পদ্ধতি উদ্ভাবন হয়েছে, যেগুলোর রোজা ভাঙা বা না ভাঙার বিষয়ে সঠিক জ্ঞান থাকা জরুরি। সমকালীন উলামায়ে কেরাম আধুনিক গবেষণার আলোকে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে রোজার যে বিধানগুলো দিয়েছেন, তার একটি সারসংক্ষেপ নিচে তুলে ধরা হল। ১. কান, চোখ ও নাকের চিকিৎসা। কানে ড্রপ, তেল বা ওষুধ, ইয়ার ড্রপ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী কানের সঙ্গে গলার সরাসরি সংযোগ নেই। তাই কানের পর্দা ঠিক থাকলে কানে ড্রপ বা ওষুধ দিলে রোজা ভাঙবে না। ফিকহুন নাওয়াইল ২ ডিভিশন ২৯৭, জাদিদ ফিকহি মাসায়েল ১ ডিভিশন ১২৫। চোখে ড্রপ বা সুরমা, ড্রপ। চোখে ড্রপ বা সুরমা ব্যবহারে রোজা ভাঙবে না। এমনকি ওষুধের স্বাদ গলায় অনুভূত হলেও রোজা নষ্ট হবে না, কারণ চোখ রোজা ভঙ্গের গ্রহণযোগ্য প্রবেশদ্বার নয়। সুনানে আবু দাউদ, হাদিস ২৩৭৮, রদ্দুল মুহতার ২ ডিভিশন ৩৯৫। নাকে ড্রপ বা স্প্রে, নেসল ড্রপ স্প্রে। নাক দিয়ে সরাসরি পাকস্থলিতে যাওয়ার পথ আছে, তাই নাকে ড্রপ বা ওষুধ ব্যবহার করলে যদি তা গলায় বা পাকস্থলিতে পৌঁছে যায়, তবে রোজা ভেঙে যাবে। এটি পরিহার করা উচিত। জাদিদ ফিকহি মাসায়েল ১ ডিভিশন ১২৭। ২. রক্ত পরীক্ষা ও রক্ত আদান প্রদান। রক্ত দেওয়া বা পরীক্ষা করা, বোর ও ডোনেশন। শরীর থেকে রক্ত বের করলে বা পরীক্ষার জন্য রক্ত দিলে রোজা ভাঙবে না। তবে এত বেশি রক্ত দেওয়া মাকরুহ, যার ফলে শরীর চরম দুর্বল হয়ে পড়ে। সহিহ বুখারী, হাদিস ১৯৩৯, মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস ৯৩১৯, আহসানুল ফাতাওয়া ৪ ডিভিশন ৪২৫। শরীরে রক্ত গ্রহণ করা, ব্লাড ট্রান্সফিউশন। অসুস্থতার কারণে শিরায় রক্ত গ্রহণ করলে রোজা ভাঙবে না, কারণ এটি স্বাভাবিক প্রবেশপথ, মুখ বা নাক দিয়ে প্রবেশ করছে না। বাদায়েউস সানায়ে ২ ডিভিশন ৯৩, ফিকহুন নাওয়াজিল ২ ডিভিশন ৩০০। ৩. ইনজেকশন, টিকা ও স্যালাইন। ইনজেকশন, টিকা ও ইনসুলিন। মাংসপেশিতে বা শিরায় ইনজেকশন, টিকা বা ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। ফাতাওয়া উসমানী ২ ডিভিশন ১৮১, আল-বাহরুর রায়েক ২ ডিভিশন ২৭৩, জাদিদ ফিকহি মাসায়েল ১ ডিভিশন ১২২। স্যালাইন নিলেও রোজা ভাঙবে না, তবে শুধু দুর্বলতা কাটানোর জন্য গ্লুকোজ স্যালাইন নেওয়া মাকরুহ। অসুস্থতার কারণে নিলে কোনো অসুবিধা নেই। ইমদাদুল ফাতাওয়া ২ ডিভিশন ১৪৪, রদ্দুল মুহতার ২ ডিভিশন ৩৯৫। ৪. শ্বাসকষ্ট ও হার্টের চিকিৎসা। অক্সিজেন। সাধারণ অক্সিজেন নিলে রোজা ভাঙবে না, তবে অক্সিজেনের সঙ্গে যদি কোনো ওষুধ মিশ্রিত থাকে, তবে রোজা ভেঙে যাবে। ফাতাওয়া উসমানী ২ ডিভিশন ১৭৯। নেট্রোগ্লিসারিন। হার্টের রোগীরা জিহ্বার নিচে এই ড্রপ বা স্প্রে ব্যবহার করলে রোজা ভাঙবে না, যদি না ওষুধের কোনো অংশ গলায় প্রবেশ করে। ফিকহুন নাওয়াইল ২ ডিভিশন ২৯৯। এনজিওগ্রাম। হার্টের এই পরীক্ষায় শিরার মাধ্যমে ক্যাথেটার ও রঞ্জক পদার্থ প্রবেশ করানো হয়, এতে রোজা ভাঙবে না। ৫. বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও এন্ডোস্কোপি। পাইপের মাথায় যদি কোনো ওষুধ বা পানি লাগানো না থাকে, তবে রোজা ভাঙবে না, কিন্তু সাধারণত লুব্রিকেন্ট বা পানি ব্যবহার করা হয়, তাই এটি রাতে করাই শ্রেয়। ওষুধ বা পানি থাকলে রোজা ভেঙে যাবে। ফাতাওয়া হিন্দিয়া ১ ডিভিশন ২০৪, জাদিদ ফিকহি মাসায়েল ১ ডিভিশন ১২৬। ল্যাপারোস্কোপিক সার্জারি। পেটে ছিদ্র করে ক্যামেরা বা যন্ত্র প্রবেশ করালে রোজা ভাঙবে না, যদি না ভেতরে কোনো ওষুধ ব্যবহার করা হয়। ফিকহুন নাওয়াইল ২ ডিভিশন ২৯৮। সিস্টোস্কোপি। মূত্রনালীতে ক্যাথেটার প্রবেশ করিয়ে এই পরীক্ষা করলে রোজা ভাঙবে না। ফিকহুন নাওয়াইল ২ ডিভিশন ২৯৯। প্রক্টোস্কোপি। মলদ্বার দিয়ে এই পরীক্ষায় গ্লিসারিন বা পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়, যা ভেতরে রয়ে যেতে পারে, তাই এতে রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। আদ-দুররুল মুখতার ২ ডিভিশন ৩৯৭। ৬. বিশেষ অঙ্গের চিকিৎসা।
মূত্রনালীতে ওষুধ ব্যবহার। পুরুষের মূত্রনালীতে ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে না। যোনিদ্বারে ওষুধ ব্যবহার, ভ্যাজেনা। মহিলাদের যোনিপথে ওষুধ বা পরীক্ষার যন্ত্র প্রবেশ করালে রোজা ভাঙবে না, কারণ এর সঙ্গে পাকস্থলীর সরাসরি সংযোগ নেই। তবে সতর্কতার জন্য রাতে ব্যবহার করা উত্তম। রদ্দুল মুহতার 2 ডিভিশন 399। 7 দাঁতের চিকিৎসা। দাঁত তোলা বা ওষুধ লাগানো। রোজা অবস্থায় দাঁত তোলা বা ওষুধ লাগানো জায়েজ, তবে ওষুধ বা রক্ত যদি থুথুর সঙ্গে গলার ভেতরে চলে যায়, তবে রোজা ভেঙে যাবে। দাঁত ফিলিং ও রুট ক্যানেল, রোর ক্যান অফ ফিলিং। এই চিকিৎসার সময় পানি বা ওষুধ গলায় যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। যদি কিছু গলায় না যায়, তবে রোজা হবে, অন্যথায় রোজা ভেঙে যাবে। তাই এসব চিকিৎসা ইফতারের পর করা নিরাপদ। আহসানুল ফাতাওয়া 1 ডিভিশন 199। রদ্দুল মুহতার 2 ডিভিশন 396। শীঘ্রই আসছে পরের পর্ব। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।